সেলসম্যান থেকে হাজার কোটি টাকার মালিক, স্বর্ণ চোরাচালান ও জমি দখল করে বিপুল সম্পত্তি বানিয়েছেন রাজধানীর মেরুল বাড্ডার মনির হোসেন। স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় তার নামও ছিল গোল্ডেন মনির। 12 ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়ি ঘিরে রেখে অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ দেশি বিদেশি টাকা উদ্ধার করে র্যাব। তার অবৈধ সম্পত্তির তদন্তে করা হবে মামলা। মেরুল বাড্ডার 5 নম্বর সড়কের 41 নম্বর বাড়িটি মনির হোসেনের। ভবনের দুই পাশের প্লটগুলোতে ফাঁকা রেখে লাগিয়েছেন গাছপালা, পালন করেন বিভিন্ন প্রজাতির পাখি। ভবনে তার ডুপ্লেক্স বাসাতেও শৌখিনতার ছাপ। র্যাব বলছে এর সবই মনির হোসেন করেছেন অবৈধ টাকায়। 90 দশকে মনির হোসেন রাজধানীর গাউসিয়া মার্কেটে কাপড়ের দোকানে সেলসম্যান ছিলেন। পরে মৌচাক মার্কেটে ক্রোকারিজ দোকানের কর্মচারী। সে সময় তার পরিচয় হয় লাগেজে চোরাচালান চক্রের সাথে। এরপর শুধু উত্থানের গল্প। দেশে বড় স্বর্ণ চোরাচালানিদের তালিকায় নাম আসে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের। 2007 সালে তার নামে এজন্য মামলাও হয়। বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে উনি নিয়ে আসছেন। তার স্বর্ণ চোরাচালান কারবারের রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত। অর্থাৎ এই সকল দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন, যার ফলশ্রুতিতে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। কর্মকর্তারা জানান, মনির হোসেনের বড় অপকর্ম জমি দখল। রাজুকের বিভিন্ন কর্মকর্তাদের হাত করে 200টিরও বেশি প্লট দখল করেছেন তিনি। নিকুঞ্জ, বাড্ডা, উত্তরা, কেরানীগঞ্জে রাজুকের বিভিন্ন প্রকল্পে কাগজপত্রে জালিয়াতি করে এগুলো দখল করেছেন তিনি। রাজুকের বিভিন্ন কর্মকর্তাদের দাপ্তরিক সিলও পাওয়া যায় মনিরের বাসা থেকে। তার 200র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। ইতিমধ্যে 30টি কথা আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় 1050 কোটি টাকার ঊর্ধ্বে। র্যাব, দুর্নীতি দমন কমিশন, বিআরটিএ, মানি লন্ডারিংয়ের জন্য সিআইডি এবং ট্যাক্স ফাঁকি সংক্রান্ত বিষয়ে এনবিআরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে। শুক্রবার রাত 10টা থেকে শনিবার বেলা 12টা পর্যন্ত অভিযানে মনিরের বাসা থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, নগদ 1,09,00,000 টাকা, 600 ভরি স্বর্ণ ও মাদক। তার কাছে দামি 5টি গাড়ি পাওয়া গেছে, যেগুলোর কোনো কাগজপত্র নেই। আটক করে র্যাব কার্যালয়ে নেওয়া হয় মনিরকে। তবে র্যাবের এসব তথ্য অস্বীকার করেছে মনিরের পরিবার। অস্ত্র ও এত স্বর্ণ কোথা থেকে এলো তাও নাকি জানেন না পরিবার। ওরা আসলে প্ল্যান্ট করছে অস্ত্র এগুলো। আমাদের বাসায় কোনো অস্ত্র ছিল না, তো এগুলো আমরা বলতে পারি না কোথা থেকে আসছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।